মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের ভাবনা শহীদ পরিবারের। ২১শে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আইনি পথে যাওয়ার ভাবনা বরানগরের শহীদ পরিবারের। সোনারপুরে আরও এক পরিবারের ২১শে মঞ্চ সভা থেকে দূরে থেকে বাড়িতেই শহীদ তর্পণ করলেন। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর? কমিশনের রিপোর্ট চেপে রাখার অভিযোগে আইনি পথে যাওয়ার ভাবনা শহীদ পরিবারের। সোমবার ২১শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই রিপোর্টেই প্রকাশ হয়েছে তৃণমূল সরকারের একাধিক গাফিলতি। কমিশন সুপারিশ করলেও শহীদ পরিবারকে পুরো টাকা দেওয়া হয়নি। এরপরেই অন্যরকম চিন্তা শুরু করে শহীদ পরিবার। মঙ্গলবার ২১শে জুলাইয়ের কোনো মঞ্চেই ছিলেন না বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। এমনকি সকাল থেকে শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাতে দিচ্ছে না শহীদ পুত্র রাজীব রায়। সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এলে তাদের বাধা দেওয়া হয়। শহীদের ছেলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিশনের রিপোর্ট চেপে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাদের বিরুদ্ধে বরানগর থানায় এফআইআর করা হবে। এফআইআর এর নাম থাকবে মনীষ গুপ্তর বলে জানিয়েছে শহীদের পরিবার। কমিশন রিপোর্ট তো উনি দাবিয়ে রেখেছিল। কমিশন রিপোর্ট দিলে তো ওনার চোরের আগেই পর্দা ফাঁস হয়ে যেত। উনি যে চুরিটা করেছে তার পর্দাটা ছিল কমিশনের রিপোর্টটাকে পর্দা দিয়ে ঢেকে রাখা। ওই পর্দা আজকে খুলে গেছে। সেই ক্ষোভটা ওনার প্রতি আজকে আমি দেখাচ্ছি। কাল থেকে সারা রাজ্য জুড়ে ওনার প্রতি ক্ষোভ হবে। উনি শুধু এখানে নয়, উনি জীবদ্দশায় দেখে যাবে জুতোর মালা কিভাবে, লোককে জুতো মারলে কিভাবে জুতোর মালা পরবে। এফআইআর আমি করব। আমি মমতা ব্যানার্জির নামে এফআইআর করবো, আমি অভিষেক ব্যানার্জির নামে এফআইআর করবো, আমি মনীষ গুপ্তের নামে এফআইআর করবো এবং সমগ্র তৃণমূল দলটার নামে এফআইআর করবো। কারণ এরা সবাই মিলে এই কুকীর্তির রাজত্ব চালিয়েছে। ২১এর মঞ্চে ছিলেন না সোনারপুরের আরও এক শহীদের পরিবার। সোনারপুরের কামরাবাদের বাসিন্দা শহীদের ছেলে রতন মণ্ডলের দাবি, তারা রাজনীতির শিকার হবেন না, তাই ২১এর মঞ্চে নেই। এগুলো তো প্রতি বছরই হচ্ছে, আর এটা খুব দুঃখের ব্যাপার। মানে বাবারা এই দিনে নিহত হয়েছিলেন। যাই এই দিনে প্রত্যেক বছরই আমরা বাবাদেরকে শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা জানায়, ফুল মালা মালা চড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। সব জায়গায় গেলে ভালো হয়। একাধিক সব যেমন হচ্ছে সেরকম সবাই মিলে যেমন তর্পণ করছে, আমরা সব জায়গায় গেলে ভালো হয়। সবাই যেমন বাবাদের স্মরণ করছে, আমরাও সব জায়গায় উপস্থিত থাকলে বাবাদের স্মরণ করতে হলে খুব ভালো হয়। আবার কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। মমতাদের ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না, কী করবে আমি জানি না। তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, ও আমার এই সোনারপুরে দিয়ে চলে আসবে। মমতার ডাকা ২১এর জুলাইয়ের অনুষ্ঠানে যাননি অনেক শহীদ পরিবারই। গান্ধী মূর্তির সামনে ঋতব্রতদের মঞ্চে হাজির ছিলেন তাদের অনেকে। কার্যত এই শহীদ আবেগকেই কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর নিয়ম করে শহীদ দিবস উদযাপন হয়েছে বটে, তবে দূরে সরে গিয়েছে শহীদরা। ক্ষমতা থেকে সরতেই এবার কি সরে যাচ্ছেন শহীদ পরিবারও? নিউজ টাইম।